আইটেলের আবারও নতুন চমক। হ্যাঁ, আইটেল এবার বাজারে আরও নতুন একটা বাটন ফোন নিয়ে এসেছে এবং এই বাটন ফোনটি ইতিমধ্যে দেখতে পারতেছেন একেবারেই ইউনিক। যারা সর্বকিছু খোঁজেন একটা বাটন ফোনের ভিতরে, তাদের আশা পূরণ হতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় নিউপু আহমেদ চ্যানেলবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর আরও নতুন একটা ভিডিও নিয়ে সামনে আসলাম। অনেকেই আমার খোঁজ খবর নিয়েছেন, ফোন করেছেন। আসলে ভাই অনেক ব্যস্ত ছিলাম, এখন থেকে নিয়মিতই পাবেন এমডি নিউপু আহমেদ চ্যানেলে। সবাইকে তাই স্বাগত জানাই এবং যারা এতদিন খোঁজ খবর নিয়েছেন তাদেরকেও অন্তর থেকে ভালোবাসা রইল। আইটেল 2210 নতুন এই ফোনটি পেয়ে গেলাম। ছোটোখাটো একটা ফোন, তবে ভাই অনেক কারিশমা আছে। দেখতেই পাচ্ছেন ফোনটির ডিজাইনটা একেবারেই আলাদা, কারণ সচরাচর কিন্তু খুব শীঘ্রই আইটেল এই ধরনের মডেল বের করেনি। আর এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং, এত পরিমাণের স্ট্রং, সব A to Z জানতে পারবেন। প্রথমেই কিন্তু আমি এই ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন, করে নিলাম। এবং এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং, একদম রেয়ারে গেলে কিন্তু এখানে শব্দ হচ্ছে। এখানে কিন্তু একটা ক্রাশ পড়ার কোনো সম্ভাবনা এই ফোনটিতে থাকবে না। ফোনটিতে কিন্তু বিশাল সাইজের স্পিকারও থাকবে একটা। আর এই ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করা যাবে, একটা একেবারেই ছোট, একটা একেবারে বড়। একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32 GB পর্যন্ত ফোনটিতে। ফোনের যে মূল বডিটা, এটি কিন্তু অন্য যে সমস্ত ফোন আছে আইটেলের, ওইগুলি থেকে অনেক অনেক স্ট্রং হবে। আর বিশাল দেহ, তার মানে ব্যাটারিটা থাকছে বিশেষ চমক। যারা চার্জ খোঁজেন ফোনে, হিউজ পরিমাণের কথা বলতে হয় সেকেন্ডারি, তাদের জন্য কিন্তু পারফেক্ট এই ফোনটি। এবং টর্চ যারা খোঁজেন তাদেরও হতাশ হতে হবে না, কারণ এই ফোনটিতে টর্চও থাকছে অনেক বড়। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে। তবে ফোনটির আশেপাশে কিন্তু আর কোনো সুইচ থাকবে না। অনেক সময় ভলিউম বাটন কিংবা টসের সুইচ থাকে অন্যান্য ফোনে, এই ফোনটি কিন্তু এ ধরনের কোনো সুযোগ সুবিধা পাবেন না। ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা চার্জার থাকবে। আর এদের চার্জারের কোয়ালিটিগুলো বেশ ভালো। একটা ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি, সাথে একটা ব্যাটারি আছে বিশাল 25 VI। তবে এই ব্যাটারিটা থাকছে 1800 মিলিঅ্যাম্পিয়ারের। আপনি চাইলে কিন্তু 25 VI, যে 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এইটা যদি কখনো নষ্ট হয়, ওই ব্যাটারিটাই কিন্তু আপনি সেট করে নিতে পারবেন আরও বেশি চার্জের জন্য। এমনিতেই কিন্তু এই ফোনটি দিয়ে অনায়াসে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব হবে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফোনটিতে থাকছে 2 ইঞ্চ একটা ডিসপ্লে। ছোট ফোন, ছোট ডিসপ্লে, তবে 2 ইঞ্চের ডিসপ্লের সাইজটা কিন্তু একেবারেই পারফেক্ট সাইজ। যারা একেবারে হিউজ পরিমাণের কথা বলার জন্য ফোন খুঁজবেন, তারাই কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখবেন, কিংবা বাবা মাকে দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট। বড় টস আছে, বড় সাউন্ড আছে, সব পারফেক্ট। আর ব্র্যান্ডটাও কিন্তু আইটেলের উপরে কিন্তু অনেক ভরসা মানুষের। যাই হোক, দেখতেই পাচ্ছেন ফোনটি নোকিয়া একটা ফিল নিতে পারবেন, কারণ রাবার বিল্টের হবে এই কিপ্যাডগুলো, খুবই আরাম পাবেন প্রেস করে। আর একেবারেই যে নরম নয়, কিছু ফোন আছে যে প্রেস করতেই হয়, কাজ করে না, কিন্তু মোটামুটি রাবার বিল্ট হলে কিন্তু বেশ হার্ড এবং নরম এবং সম্মিলিতভাবে কিন্তু করা হয়েছে, খুবই দুর্দান্ত। তবে এ ধরনের কিপ্যাডের একটা প্রবলেমও থাকে, অনেক দিন ইউজ করার ফলে কিন্তু লেখাটা উঠে যায়, এই ধরনের প্রবলেমও থাকে। এবং যারা ভাইব্রেশন খোঁজেন, এই ফোনটিতে কিন্তু অনেক 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 স্ট্রং একটা ভাইব্রেশন পাবেন। এই জিনিসটাও কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে এই ফোনটি কিন্তু ব্যাটারি সেভার মোড এখানে দেওয়া আছে, একটা ক্লিক করলে কিন্তু চলে আসবে এবং টাইমও বলে দেবে যে আপনার। অনেকেই এই অপশনটা খোঁজেন, তাদের জন্য কিন্তু বেশ সুন্দর। এবং জয়স্টিকটা কিন্তু এখানে প্লাস্টিক ফ্রেমের, দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার কাজ করতেছিল এবং দ্রুত কাজ করতেছিল। কিছু ফোন আছে একটা ক্লিক করলে কিছুক্ষণ পর ল্যাগ ট্যাগ দেয়, কিন্তু এ ধরনের কোনো প্রবলেম এই ফোনটির ভিতরে ছিল না। যাই হোক, ফোনটির যে সমস্ত গ্রুপ কলে কিন্তু ফোনটি কথা বলতে পারবেন। আর এই ফোনটির স্পিড ডায়াল থাকবে এবং 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এইটা কিন্তু দুর্দান্ত। সিমে 300, প্রায় 2300 মতো কন্ট্যাক্ট কিন্তু ধরাতে পারবেন। কল হিস্টোরিতে ঢুকলে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল একসাথেই পাবেন এখানে। এবং মাল্টিমিডিয়া আছে, ফাইলস কিন্তু এখানেই থাকবে এবং সাউন্ড রেকর্ডার আছে ফোনটিতে, থাকবে FM রেডিও। যেহেতু সাউন্ড একটু বেশি ফোনটির ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ফোনটি দিয়েও FM রেডিও শুনতে পারবেন। দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের সাউন্ড কিন্তু ফোনটির ভিতরে থাকবে। আর সেটিংসে ঢুকলে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলাতে ইউজ করতে পারবেন, ফ্লাইট মুড থাকবে, অটো পাওয়ার অন অফ থাকবে, শর্টকাট সেটিংস আছে এখানে। আপনার যে অপশনগুলো বেশি প্রয়োজন, এগুলো কিন্তু আপনি শর্টকাটস করে নিতে পারবেন এই ফোনটিতে। এবং ফ্ল্যাশ ফর অ্যালার্ট অপশনটাও কিন্তু এটার ভিতরে আছে, এই জিনিসটাও কিন্তু বেশ দুর্দান্ত। আর যাদের ফোন রিস্টার্ট দিতে প্রয়োজন হয়, তারা কিন্তু 1 থেকে 4 পর্যন্ত অপশন টিপে কিন্তু ফোনটি রিস্টার্ট দিতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে কিন্তু এখানে ব্ল্যাক লিস্ট আছে,
আছে এবং এই ফোনটিতে অনেক ফিচার্স আছে যা আগে অন্যান্য ফোনে কিন্তু ছিল না। এই ফোনটির ভিতরে আমরা দেখলাম ব্যাপারটা যে কোম্পানি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আর এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস আছে, আপনি কণ্ঠ চেঞ্জ করেও কিন্তু ফোনটিতে কথা বলতে পারবেন, বাচ্চা মুরব্বী যা প্রয়োজন হোক। ডিসপ্লে সেটিংস আছে এখানে, যে সমস্ত ফিচার্স আছে অটো কিপ্যাড লক এখানেই আছে, অনেকে অফ করতে চায় খুঁজে পায় না। ব্যাটারি পাওয়ার মাস্টার আছে। প্রোফাইলে ঢুকলে রিংটোন, চলুন দেখি যে রিংটোনের যে সাউন্ড এটা কতটা ভালো ছিল। তিনটা রিংটোন ফোনটির ভিতরে থাকবে, নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্যারা নিতে হবে না। এবং এখানে কিন্তু 32 MB র্যাম, 32 MB রমও থাকবে ফোনটির ভিতরে। মোটামুটি সুন্দরভাবে কিন্তু দুই একটা রিংটোন এইচডি কার্ড ছাড়াই ইউজ করতে পারবেন। আর তাইলে ভলিউম এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন, যদি এত সাউন্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে কমিয়েও নিতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু আছে এখানে। টিউন ব্যাটারি অ্যালার্ট সব টেকটিভ করা যাবে, যেটা দেখলাম বেশ নতুনত্ব কিছু করেছে কোম্পানি। এবং ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে এই বিষয়ে কিন্তু আলোচনা করব। সিকিউরিটি লক করে রাখার অপশন কিন্তু আছে, তবে কোনো আলাদা ফোল্ডার নয়, টোটাল ফোনটাই কিন্তু লক করে রাখার অপশন ফোনটির ভিতরে থাকবে। অডিও প্লেয়ার থাকবে, যারা অডিও লাভার আছেন শুনতে পারবেন, এবং এখানে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ভাই, তবে কোনো ধরনের টিকটক, ফেসবুক, ইউটিউব এই সমস্ত কিছু না, হয়তো আপনার নেটে চালাতে পারবেন এইটুকুই। বেশ কিছু গেমস ফোনটির ভিতরে আছে, তবে সেটা 5 বার করে কিন্তু ফ্রিতে খেলতে দেবে। ফুটবল বেশ সুন্দর সুন্দর গেমস আছে, তারপর কিনে গেমসগুলো খেলতে পারবেন। এবং এখানে কিন্তু কিং টকার থাকবে এবং টস এখান থেকে ইউজ করতে পারবেন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ব্লুটুথ। আইটেল ভাই অনেক ফোনে কি ব্লুটুথ বক্স পেতে চায় না, এই সমস্যাটা কিন্তু থাকে। এই ছিল মোটামুটি ফোনটি যে সমস্ত হাইলাইটেড ফিচার ছিল। এখন এই ফোনটির মূল আকর্ষণ নেটওয়ার্ক। এই ফোনটিতে নেটওয়ার্কের কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে না, খুবই চমৎকার এবং দুর্দান্ত ছিল ফোনটির নেটওয়ার্ক। আর কলের কথা যদি বলি ভাই, কলের সাউন্ড কিন্তু লাউড স্পষ্টভাবে আসে। আপনি যদি কথা বলেন সে কিন্তু আশেপাশের মানুষের শুনতে পাবে যে আপনি কি বলতেছেন, এত পরিমাণের সাউন্ড আসে, এই ফোনটির লাউডে চলে আসে। তবে স্পিকার একদম ক্লিয়ার ছিল, কথা বলার মতো একটা ফোন। যারা খুঁজতেছেন একেবারেই স্ট্রং কোয়ালিটির, অনেক দিন পরে যারা শান্তি পাচ্ছেন না বাটন ফোন কিনে, তারা কিন্তু ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন, কারণ এই ফোনটি কিন্তু বেশ দুর্দান্ত এবং স্ট্রং একটা ফোন করেছে। একেবারে সাইজের, বড়ও নয় ছোটও নয়, বেশি মোটাও নয় বেশি স্লিমও নয়, সব মিলিয়ে পারফেক্ট। তাহলে এই ফোনটি তো ঠিক আছে, প্রাইস কত ছিল? এত কিছু দিয়ে কিন্তু ভাই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1250 টাকা। এই জিনিসটা কিন্তু দুর্দান্ত, 1250 টাকায় নতুন কিছু পেতে যাচ্ছেন। যাই হোক, ফোনটির মডেল ছিল IT2210। আইটেলের এই ফোনটি খুবই দুর্দান্ত এবং চমৎকার। আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে ভাই আইটেল খুব শীঘ্রই এত স্ট্রং কোনো ফোন কিন্তু মার্কেটে আনতে পারেনি। এই ফোনটি এত পরিমাণ স্ট্রং এবং ফিনিশিংটা এতটা গর্জিয়াস ছিল। ফোনটি ধরতেও কিন্তু বেশ সুন্দর, কোনো বোরিং ফিল হয় না, এই জিনিসটা কিন্তু বেশ চমৎকার। তাহলে যারা কথা বলার জন্য বাসা আব্বু আম্মুকে দিবেন কিংবা নিজেরা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করবেন, তারা কিন্তু পছন্দের লিস্টে রাখতেই পারেন আইটেলের এই নতুন 2210 মডেলের ফোনটি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।